দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক সবসময়ই টানাপোড়েনের। দুই দেশের মধ্যে যুদ্ধ, সীমান্ত বিরোধ, কূটনৈতিক উত্তেজনা সবকিছুই প্রায়ই আলোচনায় আসে। কিন্তু রাজনৈতিক উত্তেজনার মাঝেও এমন কিছু ঘটনা ঘটে যা মানবিক দৃষ্টিকোণ থেকে নতুন আলোচনার জন্ম দেয়। সম্প্রতি এমন একটি ঘটনার সাক্ষী হল বিশ্ব, যখন ভারত পাকিস্তানকে সম্ভাব্য বন্যার ব্যাপারে সতর্ক করল। ভারত-পাকিস্তান সম্পর্কের ইতিহাসে এই ধরনের ঘটনা খুব বেশি দেখা যায় না। বিশেষ করে এপ্রিল মাসে দুই দেশের সম্পর্ক তিক্ত হয়ে যাওয়ার পর এই সতর্কবার্তাই হল প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। প্রশ্ন হল, এটা কি শুধুই একটি মানবিক পদক্ষেপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো কূটনৈতিক ইঙ্গিত? ভারত ও পাকিস্তানের মধ্যে পানির সম্পর্ক নতুন কিছু নয়। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে স্বাক্ষরিত হয় ইন্দাস ওয়াটার ট্রিটি, মানে সিন্ধু জল চুক্তি। এই চুক্তির মাধ্যমে পাকিস্তানকে ইন্দাস নদীর পশ্চিমাঞ্চলের পানি অর্থাৎ সিন্ধু, ঝিলাম, চেনাব ব্যবহার করার অধিকার দেওয়া হয়, আর ভারতকে দেওয়া হয় পূর্বাঞ্চলের নদীগুলোর অর্থাৎ রাভি, বিয়াস, সুতলজের পানি ব্যবহার করার অধিকার। এই চুক্তি আন্তর্জাতিকভাবে সবচেয়ে সফল পানি চুক্তিগুলোর একটি হিসাবে পরিচিত, কারণ ভারত পাকিস্তান একাধিক যুদ্ধ করলেও পানি চুক্তি কখনো ভাঙেনি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভারতের পক্ষ থেকে বারবার এই চুক্তিকে প্রশ্নবিদ্ধ করার ইঙ্গিত এসেছে। পাকিস্তানও অভিযোগ করেছে যে ভারত নানাভাবে পানি প্রবাহ বন্ধ বা কমিয়ে তাদের কৃষিকে ক্ষতিগ্রস্ত করছে। তাই যখন ভারত পাকিস্তানকে বন্যার সতর্কবার্তা পাঠালো, তখন বিষয়টি নিছক মানবিক উদ্যোগের চেয়েও বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হল। সতর্কবার্তার পেছনের বাস্তবতা। ভারতের আবহাওয়া দপ্তর এবং জলসম্পদ মন্ত্রণালয় জানায়, সম্প্রতি উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ হয়েছে। এর ফলে সীমান্তবর্তী নদীগুলোর পানি হঠাৎ করে বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। বিশেষ করে তাওবি নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পেয়ে পাকিস্তানের ভেতরে প্রবাহিত হতে পারে। এই প্রেক্ষাপটে ভারত পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানায় যে সম্ভাব্য বন্যার জন্য প্রস্তুত থাকতে হবে। পাকিস্তানি স্থানীয় প্রশাসনও এ তথ্য পেয়ে দ্রুত ব্যবস্থা নিতে শুরু করে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সরিয়ে নেওয়া, ত্রাণ মজুত রাখা এবং উদ্ধারকর্মীদের প্রস্তুত রাখার মতো কার্যক্রম হাতে নেওয়া হয়। পাকিস্তানি গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়। অনেকেই একে মানবিক উদ্যোগ হিসাবে স্বাগত জানিয়েছে। তবে রাজনৈতিক মহলে এর ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধী রাজনৈতিক দলগুলো বলেছে, ভারতের সতর্কবার্তা হয়তো মানবিক ইঙ্গিত, তবে এর পেছনে কূটনৈতিক বার্তাও রয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, পাকিস্তানকে দুর্বল প্রমাণ করার জন্য ভারত এভাবে তথ্য সরবরাহ করছে, যাতে বোঝানো যায় পাকিস্তান এখনও ভারতের ওপর নির্ভরশীল। আবার অন্য একদল মনে করছেন, এই সতর্কবার্তা দুই দেশের মধ্যে আস্থা তৈরির নতুন দ্বার খুলতে পারে। পাকিস্তানে প্রতি বছর বর্ষাকালে ভয়াবহ বন্যা দেখা দেয়। বিশেষ করে সিন্ধু, পাঞ্জাব ও খাইবার পখতুনখোয়া প্রদেশে এর প্রভাব সবচেয়ে বেশি হয়। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারায়, ফসল নষ্ট হয়, প্রাণহানি ঘটে। ২০২২ সালে পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রায় ১৭০০ মানুষের মৃত্যু হয় এবং কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়। কৃষিখাত ধ্বংস হয়ে যায়, অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ে। এবছরও এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। তাই ভারতের এই সতর্কবার্তাকে শুধুই কূটনৈতিক পদক্ষেপ হিসাবে দেখা উচিত নয়, এর পেছনে এক গভীর মানবিক বাস্তবতা রয়েছে। ভারতের অভ্যন্তরে রাজনৈতিক মহল এই ঘটনাকে ভিন্নভাবে দেখছে। অনেকেই বলছেন, এটা ভারতের পক্ষ থেকে সদিচ্ছা প্রদর্শনের একটা উপায়। ভারত দেখাতে চাইছে রাজনৈতিক দ্বন্দ্বের পরও তারা মানবিক বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত। এছাড়া ভারতের দূতানিকরা বিশ্বাস করেন, এই সতর্কবার্তা আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি আরও ইতিবাচক করে তুলবে। বিশেষ করে যখন দক্ষিণ এশিয়ায় চীন ক্রমশ প্রভাব বিস্তার করছে, তখন ভারত এমন মানবিক পদক্ষেপের মাধ্যমে নিজেকে দায়িত্বশীল শক্তি হিসাবে তুলে ধরতে চাইছে। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় বন্যার প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। হিমালয়ের বরফ গলে যাওয়া, অস্বাভাবিক বর্ষণ, নদীর গতিপথ পরিবর্তন সবকিছুই এর কারণ। তাই ভারত ও পাকিস্তানকে যৌথভাবে কাজ করা জরুরি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, এই সতর্কবার্তা যদিও ছোট্ট একটি পদক্ষেপ, তবে এটি দুই দেশের মধ্যে আস্থা তৈরির জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সন্ত্রাসবাদ, সীমান্ত বিরোধ কিংবা বাণিজ্য ইস্যুতেও যদি এভাবে সহযোগিতা বাড়ে, তাহলে দক্ষিণ এশিয়ার জন্য তা ইতিবাচক হবে। তবে যদি বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে যে এটি আসলে দুই দেশের সম্পর্কের নতুন এক ধাপ।
রাজনৈতিকভাবে যতই তিক্ততা থাকুক, প্রাকৃতিক দুর্যোগের সামনে দাঁড়ালে মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে হয়। তবে অনেকে মনে করেন ভারত এই সতর্কবার্তার মাধ্যমে পাকিস্তানকে কূটনৈতিক বার্তা দিয়েছে, তোমরা যতই বিরোধ করো, শেষ পর্যন্ত আমাদের ওপর নির্ভর করতে বাধ্য হবে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়া আরও ঝুঁকির মধ্যে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী 10 বছরে এই অঞ্চলে বন্যার পরিমাণ 30% পর্যন্ত বেড়ে যেতে পারে। ভারত ও পাকিস্তান যদি এখন থেকে যৌথভাবে কাজ না করে, তাহলে দুই দেশের কোটি কোটি মানুষের শিকার হবে। ভারতের সতর্কবার্তা নিছক একটি তথ্য আদান-প্রদান নয়, এর মধ্যে লুকিয়ে আছে মানবিকতা, কূটনীতি, আঞ্চলিক রাজনীতি এবং ভবিষ্যতের সম্পর্কের নানা ইঙ্গিত। ভারতের এই সতর্কবার্তা হয়তো এই প্রমাণ করে দিচ্ছে, রাজনীতি যতই জটিল হোক, প্রাকৃতিক দুর্যোগের সামনে দাঁড়ালে মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে হয়।